हाई फ्रेंड्स आमी सोमा सोमास कुकिंग चैनेले आपनादेर सबाइके स्वागत। आज आमी आपनादेर मात्र 10 टाकार मेरी बिस्कुट दिए एकदम स्पंजी और सफ्ट केक बानिये देखाबो। এখন আমি বিস্কুটের তৈরি বাটি কেক বানিয়ে নেব। তার জন্য আমি 10 টাকার একটি মারি বিস্কুটের প্যাকেট নিয়েছি। এখন প্যাকেট থেকে বিস্কুটগুলো আমি বার করে নিচ্ছি। এখন বিস্কুটগুলো ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে। তার জন্য নিয়েছি মিক্সারের একটি জার। এর মধ্যে আমি বিস্কুটগুলো ভেঙে এইভাবে দিয়ে দিচ্ছি। বিস্কুটের তৈরি এই কেকটি খেতে খুবই টেস্টি হয়। আপনারা একবার হলেও এই কেকটি বানিয়ে খেতে পারেন। বিস্কুটটা আমি খুব ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি। এখন এই বিস্কুটের গুঁড়োটা আমি এক সাইডে রেখে দেবো। তারপর মিক্সারে অন্য একটি জারের মধ্যে নিয়ে নিলাম আমি একটি ফাটিয়ে নেওয়া ডিম, দিয়ে দিলাম 2 টেবিল চামচ চিনি, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তেল। আপনারা এখানে ঘি অথবা বাটারও ব্যবহার করতে পারেন। এখন সব কিছু খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। অন্য একটি মিক্সিং বোলের মধ্যে আমি এই ব্যাটারটি ঢেলে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ ভ্যানিলা এসেন্স আর দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা বিস্কুটটা। এখন বিস্কুটটা খুব ভালোভাবে ব্যাটারের সাথে মিশিয়ে নিতে হবে। বিস্কুটের গুঁড়োটা ব্যাটারের সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দেখুন ব্যাটারটা অনেকটি ঘন হয়েছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ মতো লিকুইড মিল্ক। এখন অল্প অল্প করে দুধটা অ্যাড করব আর ব্যাটারটা এভাবে মিক্স করে আমি রেডি করে নিচ্ছি। ব্যাটারটি আমার রেডি হয়ে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম 1 চামচ বেকিং পাউডার। এই বিস্কুটের কেক বানানোর ক্ষেত্রে বেকিং পাউডার দিলেই হবে, বেকিং সোডা দেওয়ার প্রয়োজন নেই। বাকি যেটুকু দুধ ছিল আমি পুরোটা এখানে দিয়ে দিলাম। টোটাল 1/4 কাপ দুধ আমার এখানে লেগেছে। এখন আরেকবার খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। কেকের ব্যাটার আমার তৈরি হয়ে গেছে। আর দেখুন ব্যাটারের ঘনত্বটা কিন্তু ঠিক এরকমই হতে হবে, খুব বেশি পাতলা অথবা খুব বেশি টাইট ঘন করা যাবে না। কেকের ব্যাটার আমার রেডি। আর এদিকে আমি কেকগুলো বানানোর জন্য নিয়ে নিয়েছি কাপ। এই কাপগুলো আপনারা যে কোনো অনলাইন শপ থেকে খুব সহজেই পেয়ে যাবেন। আর এই কাপের দামও কিন্তু খুবই কম। এছাড়া এগুলো যদি হাতের কাছে না থাকে আপনারা যে কোনো চায়ের কাপে কিন্তু এই কেকটা খুব সহজেই তৈরি করতে পারেন। এখন প্রতিটা কাপের মধ্যে আমি তেলটা ভালো করে একটু ব্রাশ করে নিচ্ছি, যাতে কেকগুলো বেক হওয়ার পর খুব সহজেই বের করে নিতে পারি। এরপর 2 চামচ করে ব্যাটার আমি প্রতিটা কাপের মধ্যে দিয়ে দিচ্ছি। খুব বেশি ব্যাটার দেওয়ার প্রয়োজন নেই, কারণ কেকটা যখন বেক হয়ে যাবে তখন এটা ফুলে কিন্তু ডাবল হয়ে যাবে। তাই 2 চামচ করে ব্যাটার দিলেই যথেষ্ট। এই কেকগুলো আপনারা যদি কাউকে বানিয়ে খাওয়ান কেউ কিন্তু বুঝতেই পারবে না যে কেকগুলো বিস্কুটের তৈরি। খেতে এত মজার হয়। প্রতিটা কাপের মধ্যে আমি ব্যাটার নিয়ে নিয়েছি। এখন এগুলো বেক হতে বসিয়ে দেব। তার জন্য আমি কড়াইটি 10 মিনিট আগের থেকে লো ফ্লেমে ফ্রি হিট হতে রেখেছিলাম। কড়াইটি এখন ভালোভাবে ফ্রি হিট হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে একটি স্ট্যান্ড দিয়ে রেখেছিলাম। সেই স্ট্যান্ডের উপরে কেকের থালাটা আমি এখন একটু সাবধানে বসিয়ে দিচ্ছি। তারপর ওপর থেকে ঢাকনা দিয়ে ঢেকে কেকটা আমি 25 থেকে 30 মিনিটের জন্য মিডিয়াম লো ফ্লেমে বেক হতে দেব। ফিরে এলাম 30 মিনিট পর। কেকটা আমার ভালোভাবে বেক হয়েছে কিনা সেটা চেক করার জন্য একটা টুথপিকের সাহায্যে দেখে নিচ্ছি। দেখুন টুথপিকটা একদম ক্লিন বার হয়েছে, অর্থাৎ কেকটি আমার পুরোপুরি বেক হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটি অফ করে দিয়ে কেকগুলি আমি পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। আর কাপগুলোর থেকে কেকগুলো আমি বার করে নিচ্ছি। দেখুন কত সহজেই কিন্তু কেকটা বার হয়ে গেল আর কত সুন্দরভাবে বেক হয়েছে। এইভাবেই প্রতিটা কেক আমি কাপগুলোর থেকে বার করে নিচ্ছি। আপনাদের রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। নমস্কার বন্ধুরা, সকলে ভালো সুস্থ থাকবেন।